আর বলো না, মেয়ের বায়না, গরমের ছুটি পড়ে গেছে আর তার তো সময়ই কাটছে না। তো আজকে তাকে ছাদে নিয়ে যেতে হবে। আর আমাদের ছাদটা ঠিক 6তলার ওপরে, যেতে ভীষণ কুড়েমি লাগে। যদিও আমাদের দেখো ফ্ল্যাটে লিফট আছে, তাও যেতে কুড়েমি লাগে। আর এই গরমের মধ্যে সারাদিন কাজকর্ম করে নিয়ে যেতে সত্যিই ভীষণ কুড়েমি লাগে। তাও ভাবলাম যে না, মেয়েটা তো গরমের ছুটিতে ঘরেই আছে, আর সারাদিন তো ঘরেই থাকা, বাইরে সেইভাবে তো বেরোনোই যাচ্ছে না এই গরমে। আর আমারও শরীরটা ভালো ছিল না কিছুদিন। তো ঠিক আছে, আমি মেয়েকে বললাম 4:30 নাগাদ আমাকে ডেকে দিবে, আমি একটু রেস্ট নিচ্ছি। সে তো 4:30 সময় আমাকে ডেকে দিয়েছে, মা চলো চলো। তখনও রোদ্দুর ছিল। যাই হোক, 5টা করে দেখো এই যে আমি ছাদে নিয়ে এসেছি সারাকে। এসে দেখে বাবুও আছে ছাদে, মানে আমাদের ফ্ল্যাটে আর কি ওরা থাকে। তো ও আছে ছাদে, ভালোই হলো ওকে পেয়ে, তার খুব আনন্দ, একসাথে খেলা করবে। আর এই যে সাইকেল চালানো শিখেছে, তো নতুন নতুন বলতে পারো, তাও অনেক দিনই হলো, কিন্তু এখন বেশ ভালো হয়ে গেছে ওর হাতটা, ভালোই বেশ এখন সাইকেল চালাতে পারে। ব্যালেন্সটা ঠিক নেই। আর এই সাইকেলটা হচ্ছে না আমাদের মানে আমার বাবানের আর কি। তো বাবানের ছোটোবেলার সাইকেল, ওটাই ওর বোন এখন চালায়। তো সাইকেলটা সত্যি ভীষণ ভালো, এখনও কত মজবুত আছে। আর তোমাদের সাথে দেখো একটু শেয়ার করি, এই দেখো হাওড়া ব্রিজ, আমাদের ছাদের ওপর থেকে দেখো অনেক কিছুই দেখা যায়। এই দেখো হাওড়া ব্রিজটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। যারা হাওড়ায় থাকো তো থাকো, আর যারা বাইরে থাকো তাদের জন্য। আর ওই দেখো দূরে একটু সাদা, দেখো একটু দেখা যাচ্ছে, দেখো চূড়া মতন, ওটা হচ্ছে ভিক্টোরিয়া। তো ভিক্টোরিয়া মেমোরিয়াল আর কি। আর এই দেখো সূর্যটা দেখেছো কত সুন্দর উঠেছে আজকে বিকেলে, বেশ ভালো লাগছিল। কিন্তু ছাদে উঠতে কুড়েমি লাগে, বাট ছাদে উঠলে কিন্তু আমাদের ভীষণ ভালো লাগে, মানে ভিউটা এত সুন্দর আর অনেকটা ওপরে, তো ওই জন্য বেশ ভালো লাগে ছাদের ওপরে উঠলে। আর মেয়ে তো বেশ সাইকেল চালাচ্ছে রাউন্ড হয়ে একদম। আর সাইকেলগুলোর মানে সাইকেলটার আর কি ব্যালেন্স নেই, কিন্তু কি ভালো সাইকেল চালানো শিখে গেছে। সেইভাবে ওকে কিন্তু সাইকেল চালানো মানে শেখার জন্য সেইভাবে বাইরে খুব একটা বার করা হয় না, ওই অল্প অল্প একটু বার করে করে দেখো ও না ভালো শিখে গেছে। আর ওই জন্যই ভাবলাম যাই একটু ছাদে নিয়ে, তাহলে একটু ও চালাতে পারবে। আর সব সময় তো আমাদের মাঠটা অনেক দূরে, মানে কাছাকাছি সেরকম মাঠ নেই যে মাঠে নিয়ে গিয়ে ও সাইকেল চালাবে। তো ওই জন্য ছাদেই খেলা, ছাদেই সাইকেল চালানো। আর যদি কোনো সময় পার্কে নিয়ে গেলাম তাহলে পার্কে। তো দেখো কি খুশি, দেখেছো কেমন সাইকেল চালাচ্ছে। আর খুব সুন্দর কিন্তু শিখেও গেছে সাইকেল চালানো। আর এই দিকে দেখো সেকেন্ড ব্রিজ, সেকেন্ড ব্রিজটাও তোমাদেরকে দেখিয়ে দিই। যারা ব্লগটা বাইরে থেকে দেখছো, যারা অনেকেই আছো এখনও হাওড়ায় বা সেকেন্ড ব্রিজে এখনও দেখোনি, তাদের জন্য একটু জুম করে দেখিয়ে দিলাম। আর এই দেখো কাণ্ড, দেখেছো বাবুকে সাইকেলের পেছনে নিয়ে ও সাইকেল চালাচ্ছে, নিজেই পারে না নড়তে, তারপরে আবার বাবুকে নিয়ে সাইকেল চালাচ্ছে। মানে ভয়েসটা দিতে দিতে হেসেই ফেললাম। এইভাবেই মা মেয়ে ইভিনিংটা কাটালাম, বেশ ভালোই লাগলো ইভিনিংটা। অনেক দিন পর ছাদে উঠলাম, আর মেয়েও বেশ আনন্দ করে খেলাধুলো করলো, সাইকেল চালালো। তো তোমরা সবাই কিভাবে ইভিনিংটা কাটালে জানিও, আমরা তো বেশ মজা করে কাটালাম। আর ভিডিওটা কেমন লাগলো জানিও। তো চলো এবার নিচে নামবো। ছাদ থেকে নিচে নেমে এসে দেখছি বড়মশাই আম নিয়ে এসছে। তো গপুকে একটা দিয়ে এলাম, আর ভাবছি আম কেটে এখন খাবো। তো দেখো পাকা আম, কারা কারা আম খেতে ভালোবাসো, আমার তো ভীষণ ভালো লাগে আম খেতে। আর সারার সাথে ছাদে থেকে না ক্লান্ত হয়ে গেছি, তো ভাবছি এখন আম খাই একটু। তো এই যে আমগুলো নিয়ে বসে পড়েছি, আমগুলো কাটবো এখন। তো চলো আমগুলো কেটে নিই আর আমগুলো খাই। তোমরা পাকা আম খেতে কারা কারা ভালোবাসো জানিও, আমার তো আমের সিজনে আম ভীষণ ভালো লাগে। তারপরে এবার রাতের রান্না বান্না আছে, রুটি তরকারি সবই হবে। তো চলো, আর এই ইভিনিংটা আমরা এইভাবেই কাটালাম। তো কেমন লাগলো ভিডিওটা তোমরা জানিও। তো চলো আমগুলো কেটে এখন খাবো।